হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা পরিবেশ বিজ্ঞানের একটি সেট আলোচনা করব। দেখো কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের এবারে পরীক্ষায় আসবে ফার্স্ট ইউনিট টেস্টে, একটু দেখে নাও। দেখো এখান থেকে তোমাদের আসবে 1, 2, 3টে চ্যাপ্টার আসবে। এখান থেকে 1, 2, 3, এখান থেকে নাম্বার বিভাজনটা দেখে নাও একটু। এরপর চলো দেখি। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর করে দেখো, কুইনাইন পাওয়া যায়, এটা হবে কোন গাছে? এটা হবে সিনকোনা গাছে। ইস্ট হলো এক ধরনের কি? এটা হলো ছত্রাক। জল তৈরি হয় কি দিয়ে? হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে। বায়ু হলো এক ধরনের কি? এটা হবে যৌগিক পদার্থ। সোডিয়ামের চিহ্ন কি? এটা হবে Na। শূন্যস্থান পূরণ করে দেখো, চুম্বক ড্যাশকে আকর্ষণ করে? লোহাকে। চুম্বক লোহাকে আকর্ষণ করে। জলে দুটি অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে দুটি, একটি অণু সরি। কোন পদার্থকে ভেঙে গুঁড়ো করলে ওই পদার্থটি বৃদ্ধি কি হয়? বৃদ্ধি ঘটে। এটা হবে চোখ ভালো রাখতে দরকার কি? এটা হবে ভিটামিন এ। শ্বাস ছাড়ার সময় আমরা কোন গ্যাসটা ত্যাগ করি? এটা হবে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। আর রজন পাওয়া যায় পাইন গাছ থেকে। এবারে দেখো স্তম্ভ মেলাটা দেখো, লোহা হচ্ছে ডি। একদম লোহা হচ্ছে ডি মানে ধাতু। কাগজ পোড়ানো হলো ই, এটা হবে রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, আর এই 3 নম্বরটা হবে উপরে এ। 4 নম্বরটা হবে এফ, ঔষধ। আর 5 নম্বর হলো স্বর্ণলতা, হবে একটি পরজীবী। এরপর দেখো 4 দাগের প্রশ্নগুলো, একটি দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। গম থেকে আটা তৈরি হয়, এটা কি ধরনের পরিবর্তন হবে? দেখো এগুলো 1 মার্কের প্রশ্ন উত্তরগুলো দেখো, এগুলো সব 1 মার্কের। দেখো এরপর দেখো, গম থেকে আটা তৈরি, এটা কি হবে? এটা হবে এক ধরনের ভৌত পরিবর্তন। উত্তর হবে কি? ভৌত পরিবর্তন। এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন দুটোই একসাথে ঘটে। এটা হবে মোমবাতির দহন। হুম, মোমবাতির দহন হবে। এরপরে কি আছে? কেলাসন কাকে বলে বা কেলাসন কি? দেখো এটা সংজ্ঞা আকার লিখতে হবে, কেলাসন কাকে বলে বা কেলাসন কি। এখান থেকে লিখবে এখান পর্যন্ত উত্তর, এখান থেকে এখান পর্যন্ত বলি পর্যন্ত লিখবে। তারপরে কি আছে দেখো, পদার্থ কাকে বলে। দেখো পদার্থ কাকে বলে, এটা তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে। দেখো এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে পদার্থ কাকে বলে। উদাহরণটা লিখবে কাঠ, কয়লা, জল, এগুলো লিখবে উদাহরণ দিয়ে। তারপর কি আছে? রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধির একটি উপায় লেখো। এটা কি হবে? এটা উষ্ণতা বৃদ্ধি। সামুদ্রিক মাছের যকৃতে কি ভিটামিন পাওয়া যায়? এটা হবে এ ও ডি ভিটামিন পাওয়া যায়। এবারে সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো এগুলো 2 মার্কের। মিথজীবিতা কি? একটি উদাহরণ দাও। দেখো মিথজীবিতা কি বা কাকে বলে, একটি করে উদাহরণ দিতে বলেছে। দেখো এখান থেকে লিখবে মিথজীবিতা কাকে বলে, উদাহরণটা দেখে নাও। এখান থেকে এখান পর্যন্ত লিখবে, উদাহরণ লিখবে। তারপর কি আছে? মৌলিক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। সরি, যৌগিক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। দেখো যৌগিক পদার্থ কাকে বলে, দেখো এখান থেকে লিখবে যৌগিক পদার্থ কাকে বলে, উদাহরণটা দেবে। যেমন আছে না জল, কার্বন, এটা উদাহরণগুলো দিয়ে দেবে। তারপর কি আছে? চিহ্ন কাকে বলে, পটাশিয়ামের চিহ্ন কি? পটাশিয়ামের চিহ্ন দেখো এখানে দেওয়া আছে কে হবে, আর চিহ্ন কাকে বলে দেখো এখান থেকে লিখবে চিহ্ন কাকে বলে। কোনো মৌলিক পদার্থের নাম যার সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে এই চিহ্ন বলা হয়, এইটুকু লিখবে। তারপর কি আছে দেখো, রাসায়নিক পরিবর্তন কি? উদাহরণ দাও। রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। দেখো এখান থেকে লিখবে রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এখানে শুরু করবে, এইখানে শেষ করবে। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা লিখবে। তারপর কি আছে? তোমাকে বালি আর লোহার মিশ্রণ দেওয়া হলো, তুমি এই দুটি কিভাবে পৃথক করবে? দেখো উত্তরটা চুম্বকের দ্বারা পৃথক করতে হবে। দেখো এখান থেকে লিখবে, দেখো
এখান থেকে লিখবে, একটু বড় হবে। তারপর কেস দেখো, ধাতু কাকে বলে, একটি তরল ধাতুর নাম লেখো। তো একটি তরল ধাতুর নাম হবে পারদ হবে। আর ধাতু কাকে বলে দেখো, এখান থেকে লিখবে ধাতু কাকে বলে। দেখো এখানে ধাতু কাকে বলে, হ্যাঁ, লোহা তামা এগুলো উদাহরণ দিবে। আর একটা তরল ধাতু বললাম, তা হবে পারদ। তো এই ছিল বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর একটি